আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রেহনুমা। আর আজকে আমার গেটআপ দেখেই বুঝতে পারছেন আমি একটা হলুদের ভিডিও করব, হলুদের মেকআপ ভিডিও। কিছু ট্রিক্স আর টিপস বলে দিব সাথে, যে কিভাবে যদি আপনি নিজের মেকআপ করতে চান তাহলে কি কি ট্রিক্স ইউজ করলে আপনি পার্লারের মতো একটা লুক পেতে পারেন। হলুদের ভিডিও করতে মজাই লাগে কিন্তু অন্যরকম। যাই হোক, সো আমি আমার আউটফিটটা একটু দেখাই। এই শাড়িটাতে ঘিয়া কালার আছে, অফ হোয়াইট কালার, পিঙ্ক, তারপরে হচ্ছে হলুদ, পারফেক্ট ফর হেলদি সেরেমনিজ। মানে এরকম একটা শাড়ি যেটা আপনি রেগুলার ইউজ করতে পারবেন, আবার হচ্ছে হলুদের স্পেশাল অকেশনেও ইউজ করতে পারবেন। একবারে 50-50 সুন্দর হয়ে যায়। এনিওয়েজ, এখন ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমে ময়শ্চারাইজ আর প্রাইমার, এই দুটা হচ্ছে মাস্ট। আর কোনো কিছু হোক আর না হোক এই দুটা থাকতেই হবে, এটা হচ্ছে মাস্ট। আমি শীতকালে ভেজলিন ইউজ করতে পছন্দ করি, বাকিদের স্কিনে স্যুট করে কিনা আমি চাই না। আপনারা যেটা আপনার স্কিনে স্যুট করে সেটা ইউজ করেন। আমি আমার স্কিনে ভেজলিন ছাড়া কোনো কিছু দিতে পারি না, পিম্পল উঠে খুব খারাপ অবস্থা হয়ে যায়। তো ময়শ্চারাইজার হিসেবে আমি এটাই দিতে পছন্দ করি। পুরো শীতকাল আমার হচ্ছে ভেজলিনের উপরে যায়। আপনাদের কারণ কি ভেজলিন এরকম ভাবে স্যুট করে? কিছুক্ষণ অপেক্ষা করার পর প্রাইমার দিয়ে নিব। চোখের পাতে প্রাইমারটা দেওয়া অনেক ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে হলুদের মেকআপ বা ব্রাইডাল যে কোনো মেকআপ, পার্টির মেকআপ হোক, চোখের মেকআপটা হচ্ছে মেইনলি ইম্পর্টেন্ট থাকে। তো চোখের মধ্যে প্রাইমারটা দেওয়া হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। আইশ্যাডো মেকআপের জন্য আলাদা হচ্ছে প্রাইমার পাওয়া যায়, আপনারা যদি চান সেটা আলাদা করে কিনে নিতে পারেন, বা আপনি রেগুলার যে প্রাইমারটা ইউজ করেন সেটাই হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারেন। কালার কারেক্টর দিয়ে নিচ্ছি। আমার আইলিড গুলি অনেক কালো, চোখের আশপাশে অনেক কালো, মানে পিঙ্ক কালারের যে কালার কারেক্টরটা সেটা একটু দিয়ে নিব, যাতে ওই কালো ভাবটা চলে যায় বা কিছুটা লাইট হয়ে যায়। এটার উপরে আমি এই গ্রিন শেডটা একটু দিব। এটা কিসের জন্য আমার আইলিডটাকে ব্রাইট করে। আঙ্গুল দিয়ে নিচ্ছি, আমি ওইটা ইউজ করবো না। ট্রিক বলে দেই যে আমাদের বাসায় আমাদের কাছে যে প্যালেটগুলি থাকে সেগুলি সবসময় ওরকম পিগমেন্টেড হয় না, যেরকম হচ্ছে পার্লারের আইশ্যাডোগুলির মতো। তো পার্লারের আইশ্যাডোগুলি কিভাবে পিগমেন্টেড হয় আই হ্যাভ নো ক্লু, বাট বাসায় যেগুলি আমরা ইউজ করি ইউজুয়ালি বেশিরভাগ টাইমে ওগুলি ভালো মতো পিগমেন্টেড হয় না। সো একটা ট্রিক বলে দিই, সেটা হচ্ছে যে যখন আইশ্যাডোর বেস করবেন, এটাকে প্রেস পাউডার বা কোনো কিছুতে সেট করবেন না। যদি আপনি ওই পিগমেন্টেড লুকটা চান, এইভাবে শুধু কনসিলারটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন, তারপরে ডাইরেক্ট এখান থেকে নিয়ে আপনি হচ্ছে ডাইরেক্ট চোখে বসাবেন। সো আমি এই হলুদটা দিয়ে শুরু করবো, এই যে কালারটা দিয়ে। ব্রাশ পরে ইউজ করবেন, আগে হাত দিয়ে এটা বসিয়ে নেবেন যে জায়গাটা আপনি বসাতে চাচ্ছেন। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে। এই যে দেখেন, প্রথমে এতে কি সুন্দরভাবে এটা বসছে, and it looks very pigmented. কয়েকটা দিয়ে দেখতে ভাবে ছেড়ে দেবেন, কিছুক্ষণ ভাবে ওটা সেট হোক।
মেইন অংশটুকু এই ইয়েলোটাই হচ্ছে আপনার পাওয়ার। কারণ হলুদের সময় আপনার ইয়েলোটা চোখে থাকলে দেখতে সুন্দর লাগে, কারণ ইউজুয়ালি বেশিরভাগ মানুষই হলুদ কালারের শাড়ি পরে। তো হলুদের সাথে মিক্স করে যদি আইশ্যাডোটা হলুদ দেওয়া যায় তাহলে দেখতে অন্যরকম সুন্দর লাগে। এখন আমি এই অরেঞ্জ শেডটা একটু দেবো, এটা ট্রানজিশন শেড হিসেবে ইউজ করবো, এই কারণে অত গাঢ় করবো না। এটা দিয়ে আমি এই যে এজেসগুলি সেটা মিক্স করে নিব। যেহেতু আমার শাড়িতে পিঙ্ক আছে, তো আমি এই কালারটা ইউজ করবো, এই যে কালারটা। এটা আমি এজ দিয়ে শুরু করবো। এই প্যালেটের যে এখানে গ্লিটারি যে গোল্ডেন শেডটা আছে সেটা আমি এর মধ্যে বসাবো। এটা দিয়ে আমি পুরোটা দিয়ে একটু এজেসটা ইয়ে করে নেব এই কর্নারগুলিতে। এখানে আমি হাইলাইটারটা ইউজ করবো, যেটা ব্রোবোনগুলি হাইলাইট করতে। আইলাইনার আর মাস্কারা দিয়ে লুকটা শেষ করব। আর আপনারা যারা আলাদা ল্যাশ করতে চান তারা করবেন, আমি ওটা প্রিফার করি না, কারণ আমার ন্যাচারাল আইল্যাশগুলি ছিঁড়ে যায়, আমি চেষ্টা করি না করার। এটার উপরে সেটিং স্প্রে দেওয়া অনেক প্রয়োজন আমার মতে, কারণ হচ্ছে যেহেতু হচ্ছে ওয়েডিং ফাংশনের মেকআপগুলো অনেক ঘন্টা চালাতে হয়, তো এই ব্লাশ আর ইয়ে দেওয়ার আগে বেস্টের উপরে জাস্ট সেটিং স্প্রেটা দিয়ে নিলে তাহলে অনেকক্ষণ লাস্ট করে, আমি যেটা দেখেছি আমার ক্ষেত্রে। এই কালারটা ইউজ করবো আমি, আমার ব্রঞ্জার বা কন্ট্রোলিং কিট নিয়ে আসতে মনে নেই, সো এটা দিয়ে চালাবো। এই ডার্ক কালারটা আর এই কালারটা মিক্স করবো দুটাকে হাতের এখানে, তারপর এখানে দেবো লাইট। ওই এটা ইউজ করবো অরেঞ্জ কালার টাইপের একটা কোরাল একটা কালার, এই ব্লাশটা ইউজ করবো আজকে। এটার সাথে হাইলাইটারও আছে ম্যাচিং, সো এটা ইউজ করবো হাইলাইটার হিসেবে।
সফট একটা লুক দেওয়ার কারণ আছে। আমি এখানে চাইলে পিঙ্ক কালারের হাইলাইটার ইউজ করতে পারতাম বা ব্লাশ ইউজ করতে পারতাম, কিন্তু আমি ওটা করে নিয়ে ইচ্ছা করি, কারণ হচ্ছে আমি ডার্ক পিঙ্ক কালারের হচ্ছে লিপস্টিক লাগাবো, আর আমি ওটার সাথে ওটার কন্ট্রাস্ট করতে চাচ্ছিলাম। এবার সেটিং পাউডার দিয়ে আমি সব কিছুকে সেট করে নেব। আগে বসিয়ে নিই। এভাবে থাকুক, ততক্ষণ আমি লিপস্টিকটা দিয়ে শেষ করি। এই আই ম্যাজিকের কত নাম্বার জন্য 25 নাম্বার এই লিপস্টিকটা আমার অনেক ফেভারিট। এটা কালারটা দারুণ আসে, রিয়েল লাইফ এটা দেখতে অনেক ভালো লাগে। আপনার যদি মেকআপ না করতে মন চায়, সারাদিন অনেক আলসামি লাগে, বাইরে যাচ্ছেন, ঝটপট এই কালারটা বা যে কোনো রেড লিপস্টিক লাগিয়ে নেবেন, চেহারাই চেঞ্জ হয়ে যাবে, দেখে মনে হবে আপনার ফুল ফেস মেকআপ করা আছে। এখন শুধু একটাই কাজ বাকি আছে, সেটা হচ্ছে এটা ব্রাশ অফ করে নেব। সেটিংস পাউডারটা সুন্দর সেট হয়ে গেছে। Thank you for watching the whole video. Don't forget to like, share and subscribe to my channel. Stay tuned for the next video. Bye.